বন্ধুরা, এটা আমার ইউভি গ্লাস আর মোবাইল প্রোটেক্টরে নিয়ে এটা সেকেন্ড ভিডিও। তো আপনারা যদি ফার্স্ট ভিডিওটা না দেখেন তাহলে আমি কমেন্ট বক্সের লিঙ্ক দিয়ে রেখে দেবো, তো আপনারা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। আচ্ছা বন্ধুরা, আপনারা কি ধ্যান দিয়ে দেখেছেন যে মোবাইল প্রোটেক্টর নিয়ে মার্কেটে একটা ছোটোখাটো একটা স্ক্যাম চলে? আর ভালো করে যদি আপনারা ধ্যান দেন তাহলে বুঝতে পারবেন। ধরুন আপনারা অনলাইন থেকে কোনো মোবাইল কিনেছেন, তো যে কোনো দোকানে গিয়ে আপনি গ্লাস লাগাতে যাবেন, মোবাইল প্রোটেক্টর লাগাতে যাবেন, তো দোকানদাররা দেখবে সেইভাবে আপনাকে কিছু বোঝাবেও না বা কিছু বলবেও না, দেখবে নর্মালি গ্লাসটা লাগিয়ে দিচ্ছে। তার মেন কারণ হচ্ছে জানে যে আমি এই গ্লাসটা লাগিয়ে দিয়ে একটা আর্নিং করতে পারবো। যখন দেখবেন যে একটা দোকানদারের থেকে মোবাইল কিনেছিলেন, মানে একটা লোকাল শপ থেকে, তো যদিও সব দোকানদার নয়, এটা কিছু কিছু দোকানদার এই জিনিসটা করে আর কি, আপনাকে বোঝায়, বেশিরভাগ দোকানদার দিয়ে দেয়। তো যদি যখন দেখবেন যে একটা দোকান থেকে আপনি মোবাইল কিনেছেন, তাকে যখন বলবেন যে একটা মোবাইলে একটা গ্লাস লাগিয়ে দিতে বা একটা দিতে, তো নর্মালি এটা একটা ফানির মধ্যে মানে মতো হলেও কিন্তু বিষয়টা অ্যাকচুয়ালি আছে। জিনিসটা আমি অনেক দিন ধরে ফলো করেছি, অনেক কাস্টমারের মুখ থেকে শুনে অনুভব করেছি যে জিনিসটা, আমি সেটা আপনার সাথে শেয়ার করছি। তো দোকানদারকে যখন বলবেন যে গ্লাসটা লাগিয়ে দিতে, দোকানদার বলবে যে 7 দিন রেখে দিন, 7 দিন পরে গ্লাসটা লাগাবেন, বা 7 দিন এটা পেপারটা যেন তুলবেন না। তো এরকম একটা প্রবলেম হয়, বিশেষ করে যদি এটা ইউভি গ্লাস হয়, তো সেই ক্ষেত্রে বেশি করে মানে বোঝায় আর কি। যেগুলো ক্র্যাফট ডিসপ্লে মোবাইল হয়, ফ্ল্যাট ডিসপ্লেগুলো অনেক সময় কম বললেও কিন্তু ক্র্যাফট ডিসপ্লে মোবাইলগুলোর ক্ষেত্রে বেশিরভাগ এই ক্যাটাগরি একটা দোকানদাররা বোঝায়। তো দোকানদারদের এটার পিছনে একটা লজিক থাকে বোঝানোর। তো তারা যেটা বলতে চায় যে একটা 7 ডেজ তো একটা রিপ্লেসমেন্ট পলিসি থাকে, যে ধরুন আপনি মোবাইলটা কিনলেন, তো কেনার পরে একটা মাদারবোর্ড ইস্যু বা একটা বড় ধরনের কোনো ইস্যু হলো, তো সেক্ষেত্রে কী হয়, কোম্পানি থেকে মোবাইলটা 7 ডেজ রিপ্লেসমেন্ট পলিসির মাধ্যমে মানে আপনাকে চেঞ্জ করে দেয় আর কি, মোবাইলটা চেঞ্জ হয়ে যায়, ডিও হয়ে যায়। তো সেই ধরনের একটা মানে মেন্টালিটি নিয়ে দোকানদার আপনাকে বোঝায়। তো যদিও এই পেপারটা থাকা বা না থাকা, মানে ওপরে যে স্ক্রিন পেপারটা কোম্পানি থেকে যেটা দেওয়া থাকে, সেই পেপারটা থাকা বা না থাকাতে কোনো ম্যাটারই করে না এই ডিও পলিসিটা। যদি 7 ডেজের মধ্যে যদি আপনারা যদি মাদারবোর্ড ইস্যু বা কিছু ইস্যু হয়, তো আপনি যদি প্রেশার ক্রেডিট করতে পারেন দোকানদার বা কোম্পানির ওপর, তবেই কিন্তু আপনি রিপ্লেসমেন্ট পাবেন। জরুরি নয় যে আপনার 7 দিনের মধ্যে কোনো প্রবলেম হয়েছে মানেই আপনি চেঞ্জ পেয়ে গেছেন। আপনি কতটা প্রেশার ক্রিয়েট করতে পারছেন দোকানদার বা কোম্পানির ওপর বা সার্ভিস সেন্টারের ওপর, তো সেটার উপর ডিপেন্ড করছে। তো এটা তো হচ্ছে একটা চোখের সামনের যেটা কাহিনি, যেটা দোকানদাররা দেখাতে চায় বা কিছু। তো আসলে কাহিনিটা কিন্তু অন্য। আসলে কাহিনিটা হচ্ছে, আপনি যখনই একটা দোকান থেকে মোবাইল কিনবেন, তো কিছুটা দোকানদারের মানে বেশিরভাগ দোকানদার না, আমি আগেই বললাম আপনাদের যে কিছু কিছু দোকানদার এটা আসে আর কি। তো একটা গ্লাস তো আপনি ফ্রি রিকোয়েস্ট করতে পারেন যে একটা গ্লাস কভার ফ্রি লাগবে। তো কভার তো অলরেডি মানে ম্যাক্সিমাম কোম্পানি ডাব্বার সাথে দিয়ে দেয়, কিন্তু গ্লাসটা তো প্রোভাইড করে না। তো যাতে দোকানদারকে ওই গ্লাসটা ফ্রিতে না দিতে হয়, যদি একটা নর্মাল ফোনের নর্মাল গ্লাস হয়ে থাকে, তো এমন কিছু নয় যে কস্ট বহুত পড়ে যায় যে দিতে পারবে না দোকানদাররা, তো সেটা হয়তো দিয়ে দিতেও পারে। কিন্তু কার্ভ ডিসপ্লে গ্লাসগুলো যথেষ্ট একটা কস্টলি পড়ে, তো সেটা যাতে না দিতে হয় সেই কারণে একটা বোঝানো হয় যে 7 দিন পরে লাগাবেন বা ইউভি গ্লাস লাগাবেন না, এই ধরনের একটা মানে ধারণা দেওয়া হয় আপনার মাথাতে। এই ধরনের একটা এমনভাবে মগজ ধোলাই করে দেওয়া হবে যে আপনি নিজেই ভয় আর ভবিষ্যতে লাগাতে চাইবেন না আর কি। দেখা গেল যে আপনি মোবাইলটা ইউজ করছেন, ইউজ করতে করতে 7 দিন পরে আপনার মনে পড়লো যে হ্যাঁ, দোকানদারটা বলেছিল যে 7 দিন পরে গ্লাস লাগানো যাবে। তো আপনি 7 দিন পরে গ্লাসটা লাগাতে গিয়ে নিঃসন্দেহে আপনি আর বলতে পারবেন না যে গ্লাসটা ফ্রি দিন, ফি দেন। এটা তার আর বলা সম্ভব হয়ে উঠবে না যে 7 দিন পরে গ্লাস কোন দোকানদার ফি দেবে একটা মোবাইল কিনে নিয়ে চলে গেছে। যদিও কিছু কিছু কাস্টমার আছে এটা কিন্তু মানে সেইভাবেই কথাবার্তা বলে নিয়ে যায়, বা আবার পরে এসে গ্লাসটা ফ্রিতেই লাগিয়ে নিয়ে যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় না, যে 7 দিন পরে এলে কিন্তু আর কোনো দোকানদারই কিছু ফি দিতে চায় না, যে কেনার সময় যেটা হয় সেটাই ফি এর মাধ্যমে হয়ে যায়। প্লাস আরেকটা জিনিস ধ্যান দিয়ে দেখবেন যে কিছু সব দোকানদার, আমি বারবার বলছি সব দোকানদার নিয়ে আমি কিন্তু উদ্দেশ্য করে বলছি না, কিছু কিছু অসৎ দোকানদারও আছে এই মার্কেটের মধ্যে। আপনি দেখবেন যে তাদের উদ্দেশ্যটা কিন্তু অন্য। তারা চাই না যে আপনার মোবাইলটা সেফলি থাকুক বা আপনি মোবাইলটা অনেক দিন ইউজ করেন। তো তারা কি চাইছে যে গ্লাস না মেরে পেপার দিয়ে যেভাবে হোক একটা জাস্ট আমি সেল করে দিয়েছি, মানে ইউজ করেও বিক্রি হয়ে গেলেই হবে। ফোনটা যত তাড়াতাড়ি ড্যামেজ হবে তত তাড়াতাড়ি ভালো, যাতে আমি দুবার সেল করতে পারি। কারণ আজকের ডেটে বেশিরভাগ কাস্টমার ইএমআইয়ের মাধ্যমে নিচ্ছে, তো তাদের প্রেশারটা কম পড়বে। মানে একসাথে তো অ্যামাউন্টটা পকেট থেকে বার করতে হচ্ছে না, সেটার কারণে একটু ড্যামেজ হয়ে গেলে কি বেশিরভাগ কাস্টমার যেটা চিন্তা করে যে না, আমি এই ফোনটা রিপেয়ারিং করাবো না, আমি ইএমআইয়ের মাধ্যমে একটা অন্য ফোন নিয়ে নেবো। তো সেইগুলো অ্যাকচুয়ালি কিছু দোকানদারের মানে প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে আর কি, যেটার কারণে কিন্তু আপনাকে বুঝিয়ে গ্লাসটা এমনভাবে আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি সে তো গ্লাসটা ফি দিলই না, আপনি আদার্স কোনো দোকানে গিয়ে গ্লাস মারতেও আপনি ভয় পাবেন যে গ্লাসটা লাগাবো না লাগাবো না, কারণ যার থেকে কিনেছি সে তো আমাকে বারণ করেছে যে না, গ্লাস মারা ভালো নয়। বিশেষ করে এই জিনিসগুলো হয় কিন্তু ইউভি গ্লাসে। নর্মাল ফোনে বা নর্মাল যেগুলো ফ্ল্যাট ডিসপ্লে হয় এই ফোনগুলোতে এই ইফেক্টটা কম পড়ে,
যদিও পরে আপনারা যদি একটু ধ্যান দেন, যারা নতুন ফোন কিনেছেন বা কিছুদিনের মধ্যে বা আগে কিনবেন, তো আপনারা এই জিনিসটা যদি ফলো করেন তো বুঝতে পারবেন। অলরেডি আপনারা অনেক দিন পুরনো ফোন ইউজ করছেন বা আগের ফোন ইউজ করছেন, তো আপনারা বুঝতে পারবেন না, কারণ আপনার পয়সা খরচ করে গ্লাস লাগাতে যাবেন কেন, দোকানদার আপনাকে বোঝাবে। তো আমার কাছে এলে আমি নিজেও বোঝাবো না আর কি সেরকম বিষয়। তো এটাই বিষয়, এটাই জাস্ট আপনাদের বলার ছিল। তো আপনারা একটু ধ্যান দিয়ে কিনবেন মোবাইল, যেখান থেকে মোবাইল কিনতে যান না কেন আপনারা দোকানদারকে রিকোয়েস্ট করবেন যাতে একটা গ্লাস দেয়। যদি গ্লাস দোকানদারটা না দেয় তো আপনি পেড করেই গ্লাসটা লাগাবেন, বা যদি সেই দোকানদারটা তারপরে আপনাকে বোঝায় যে না লাগানো ভালো নয় বা আড্ডা কিছু, তো আপনি আদার্স কোনো দোকান শপে গিয়ে গ্লাসটা লাগিয়ে নেবেন। একটা মোবাইলে যদি গ্লাস না থাকে, হাত থেকে অল্প করে একটুখানি পড়লেও মানে ডিসপ্লেটা চলে যেতে পারে। আর ডিসপ্লেটা চলে গেছে মানে 100% আপনার ওয়ারেন্টি থেকে বেরিয়ে গেল। সেক্ষেত্রে কি দোকানদারও শান্তি পেয়ে গেল আর কোম্পানিও শান্তি পেয়ে গেল, মানে তাদের দুজনকে আর ওয়ারেন্টির ঝামেলার মধ্যে কোনোভাবে থাকতে হলো না। যদিও পলিসির মধ্যে নেই যে দোকানদার মোবাইল সেল করছে তাকেই মানে ওয়ারেন্টি ক্লেম দেখিয়ে দিতে হবে বা কিছু, কিন্তু তার সত্ত্বেও কিছু গ্রামের দিকে, কিছু গ্রামের এলাকার মধ্যে তো আপনি যে দোকান থেকে কেনেন সেখানে যদি আপনার মোবাইল কোনো প্রবলেম হয় তো আপনি ফার্স্ট টাইম ওই দোকানদারের কাছেই আপনি যান। কিন্তু অ্যাকচুয়ালি মোবাইলের পলিসিটা কিন্তু আলাদা আছে, যে দোকানদার যে সেল করলো তার সেল পর্যন্ত তার কাজ মিটে গেল, এবার আপনি সার্ভিস সেন্টারের সাথে মানে আপনার রিলেশন বাড়াতে হবে আর কি, সিস্টেমটা এটাই বোঝাতে চায় আর কি, কোম্পানি যেটা বোঝাতে চায়। কিন্তু তারপরেও তো গ্রামের দিকে তো এই জিনিসটা হয় না। আপনি বলবেন যে আমি তো আপনার দোকান থেকে কিনেছি, তো আমার ফোনটা প্রবলেম হয়েছে, আমি আপনাকেই দেখাবো। তো সেক্ষেত্রে যখনই একটু ফিজিক্যাল ড্যামেজ হয়ে যাবে তো দোকানদারের একটা বেশ ভালো একটা মানে অজুহাত এসে যাবে যে আপনার তো ফিজিক্যাল ড্যামেজ, এক্ষেত্রে আমরা কোনো কিছু দেখে দিতে পারবো না। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে রাখবেন, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও আরও আপনাদের প্রোভাইড করতে পারি।